স্বার্থে বলছিলাম চারটে। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার ইজা সামাত শাহরাহা, রমজান মাসের রোজা। আমি জানি আমার মায়েরা বোনেরা পুরুষের তুলনায় রোজাটা ভালো রাখে, এতে কিন্তু তাদের ঘাটতি নেই, কিন্তু একটা ছোট্ট ঘাটতি আছে। রোজা রাখলে কি হবে, রমজান মাসে রোজার অবস্থায় প্রতিবেশীর সঙ্গে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি ঝামেলা লেগে যায়, সেই দিন কিন্তু রোজার বাবার নাম ভুলে দেয়। এমন খিস্তি আর এমন গালি, সেই গালিগুলো কানে নেওয়া যায় না, মুখে রিপিট করা যায় না। হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত হচ্ছে চারটে। এক নাম্বার ইদা উতিমিনা খানা, আমানতের মাল রাখতে দিলে নষ্ট করে দেয়। দুই নাম্বার ওয়াইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। তিন নাম্বার ওয়াইদা আহাদা গাদারা, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। আর চার নাম্বার ওয়াইদা খাসামা ফাজার না, চার নাম্বার ওয়াইদা খাসামা ফাজারা, যদি কোনো রকমের ঝগড়া লাগে তো খিস্তি বকতে শুরু করে। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মা বোনদের স্বার্থে এটাকে আপনাদের জন্য পেশ করছি। কখনো যদি কোনো একটু টুকঝুক হয়, ম্যানেজ করে নেবেন, গালি দেবেন না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, মানে অশালীন ভাষা ব্যবহার করবেন না। এটা মুমিনা মুসলিমার বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। তিন নাম্বার মা বোনদের স্বার্থে বলছি, নিজের স্বামীর আনুগত্য করা, স্বামীর অন্তরে ভক্তি শ্রদ্ধা, স্বামীর অন্তরে মর্যাদা সম্মানকে এটাকে প্রকাশ করা। স্বামীর একটা মূল্যবান যে বস্তু, এটা আপনার মানে কি ব্রেনে রাখা। আর চার নাম্বার তাদের মূল্যবান সম্পদ গুপ্ত স্থানের হেফাজত করা। এই প্রসঙ্গটাকে বড় লম্বা করা যায়, আমি বেশি বিস্তারিত যাচ্ছি না। মা বোনদের স্বার্থে বলছি, আপনারা হচ্ছেন অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধা। ইসলাম মহিলাদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছে, আল্লাহর কসম বলছি পৃথিবীর কোন ধর্ম কোন মাযহাব এত সম্মান ইজ্জত দেয়নি যতটা ইসলাম দিয়েছে। আর ইসলাম যে মেয়েদেরকে সম্মান দিয়েছে, তার মূল অস্ত্র হচ্ছে পর্দার মাধ্যম দিয়ে। এটা হচ্ছে সব থেকে সম্মানের বড় চাবিকাঠি। সুতরাং মা বোনদের স্বার্থে বলছি, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার সম্মান আপনার হাতে। সুতরাং আপনার মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্ত স্থানকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার। আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান দায়িত্বগুলোকে পালন করার তৌফিক দান করুক, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তো মহিলাদের জন্য চারটে মাত্র এদের দায়িত্ব রয়েছে, তারা এই চারটে দায়িত্ব পালন করলে জান্নাতি। এক নাম্বার প্যাকেট করে দিই কথাটা, 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার নিজের স্বামীর ইজ্জত আনুগত্য করা, আর 4 নাম্বার নিজের মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্তস্থানের হেফাজত করা। এই চারটে কাজ করলে মহিলারা জান্নাতি। আল্লাহ তাআলাদের যেন আমল করা তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মূল জায়গায় ফিরে আসছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মুখ থেকে আলোচনা করাবেন জাহান্নামে যাওয়ার কারণ। 1 নাম্বার নামাজি না হওয়া, এটাকে আমি এখান থেকে শেষ করছি। 2 নাম্বার জাহান্নামরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আজকে জাহান্নামে এসেছি তার 2 নাম্বার কারণ গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দিতাম না। খুব ভাইটাল একটা হাদিস শোনাচ্ছি, আবু দাউদের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে হাদিসটাও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনবেন। একদিন আল্লাহ আমার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানতে চান, ওমা দারজাত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সম্মান কিসে বাড়ে, দুনিয়াতে এবং পরকালে সম্মান কিসে বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহু আলাম বিসাওয়াব, আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তিনার কুদরতি হাত আমার বুকের উপরে সিনার উপরে রাখলেন, তা আল্লাহর আঙ্গুলের এই আঙ্গুলের কুদরতি আঙ্গুলের ঠান্ডাটা আমি অনুভব করলাম। তারপর রাসূল বলছেন, অনেক না জানা জিনিস, অজানা জিনিস আমি জেনে গেলাম, আলহামদুলিল্লাহ বলুন। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানতে চাইলেন, ওমা হুন্না, এবার বলো সেগুলো কি? যে দুনিয়া তো সম্মান বাড়ে, পরকালও সম্মান বাড়ে, মানুষের মর্যাদা বেড়ে যায়, সেগুলো কি এবার বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল আমাল, সব থেকে ভালো আমল হচ্ছে 4খানা, যাতে দুনিয়া তো সম্মান বাড়ে, পরকালও সম্মান বাড়ে। কটা বললাম? তাড়াতাড়ি বলুন, কটা বললাম? আমল করবেন, যদি করেন তাহলে বলবো। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতামুত তাম, 2 নাম্বার ইফশাউস সালাম, 3 নাম্বার হচ্ছে লিনুল কালাম, 4 নাম্বার আসসালাতু ওয়ান নাস, বলুন নিয়াম। সব থেকে দামি আমল, যাতে দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালও সম্মান বাড়বে, 4খানা। 1 নাম্বার ইতামুত তাম, গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দেওয়া। একটু আলোচনা লম্বা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলেছেন এক, আমাদের দেশে চালু হয়েছে উল্টো। এমন কিছু জিনিস বলেছেন এক, চালু হয়েছে আমাদের দেশে বলুন উল্টো। সেগুলো কি?
একটা বলি, উদাহরণ দিচ্ছি। বাচ্চা জন্ম নিলে 7 দিনে 4টে সুন্নত রয়েছে। এই কটা বললাম। 1 নাম্বার ইসম্মা, ভালো নাম রাখতে হয়। এ নাম সম্পর্কে অনেক আলোচনা আছে, বলছি না, কেতাবুল আসামি বলে চ্যাপ্টারে আছে। নামের মধ্যে সব থেকে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু দুর্ভাগ্যর কথা হচ্ছে বাঙালিদের আব্দুল্লাহ নাম যদি পুরো আপনার এই ভগবানপুর এলাকায় একজনের থাকে তো দ্বিতীয় জনা রাখবে না। কারণ আমার নেনার নানি নেনা শাশুড়ির চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ, ও রাখা যাবে না। এটা ভুল বাঙালিদের। রাসূলের 3 জন বড় কোয়ালিটি সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবীর একই মহল্লায় বাড়ি, একই জায়গায় উঠা বসা, একই জায়গায় চলাফেরা, রাসূলের কাছে সব সময় তেনারা থাকতেন। 3 জন সাহাবীর পুত্র সন্তান জন্ম নিলেন, 3 জনেই তাদের পুত্র সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 জনকে একসঙ্গে আবাদিলা থালাতা বলা হতো। তিনারা তো কখনো ভাবলেন না যে আমার বন্ধুবারের কাছের বাড়ি, তার ছেলের নাম আব্দুল্লাহ, আমি কেন রাখবো, এটা ভাবেননি। বাঙালিদের আর একটা অসুখ, 2 নাম্বার আল্লাহর কাছে ভালো নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গফফার। তো নাম রাখা আব্দুল গফফার, ডাকের সময় আব্দুল গাফফার বলে ডাকে না, শুধু গাফফার বলে ডাকে। আর কিছু কিছু এলাকায় গাফফারিয়াতে বলে আবার, এটা বাঙালিদের অসুখ। 2-3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন ভালো নাম হচ্ছে নবীদের নামগুলো। 4 নাম্বার যে নামের অর্থ ভালো, কিন্তু বাঙালিদের মধ্যে খেয়াল থাকে না। অনেক বাঙালিরা নিজের ছেলের নাম রাখে তুকাজিবান, বলে কেন, বলে কোরআনে ভাবে এই আল্লাহর তুকাজিবান আছে। মাসখানিক আগে আবার মুর্শিদাবাদে একটা জালসায় শেষে বক্তব্য আমার স্নেহভাজন মাওলানা আজিজুল ইসলাম সাল্লামাহু, অনেক সময় আপনাদের দেশে আসে দেখবেন কারি রিয়াসতুল্লাহ সাহেব ঢঙে বক্তব্য করে। তো আমার 4-5 বছর আমার কাছে পড়াশোনা করেছি, তো সে বলে হুজুর আপনি শেষে একটু বলে দোয়া করে দিবেন, আর আপনিও হয়তো একটু বলেন, কিছু মানুষ দেবে। কালেকশনে খুব পাকা আসে ছেলে। তো যাই হোক, আমি একটু বললাম, দিয়ে বললাম কেউ কিছু দিলে দিতে পারেন, আমি এক্ষুনি দোয়া করে দিব। তো কই 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট। একজন বলছে হুজুর ঝুন্টু শেখ 10 ব্যাগ সিমেন্ট। কি শেখ? তো ঝুন্টু শেখ কি নাম, ওটা ভালো নাম বলো। তো বলছে ঝুন্টু শেখের ভালো নাম হচ্ছে কাজী বিন। তে বলছে কি বললাম, কাজী বিন। মানে ঝুন্টু যা খারাপ তার থেকে আরো বড় খারাপ, কাজী বিন মানে মিথ্যাবাদী। বাঙালিরা নাম রাখে। লজ্জার কথা বলছি, ওজন মিলায় বাঙালিরা কি আলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফাহিমউদ্দিন, আর একটা ছেলের নাম রেখেছে জালিমউদ্দিন, মানে ধর্মের ওপর অত্যাচারী। এগুলো হচ্ছে বাঙালিদের কালচার। তো বলতে চাইছিলাম যে নামটা 7 দিনে ভালো রাখতে হবে। হাদিসের মধ্যে আছে হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ ইহসান ইসমাহু আদাবাহু, পিতা মাতার উপর ছেলে মেয়েদের অধিকার হচ্ছে কচি অবস্থায় যেন একটা ভালো নাম রাখে আর ভালো যেন আদব শিক্ষা দেয়। এটা বাবা মার উপর এটা অধিকার ছেলে মেয়েদের। তো বলছিলাম 1 নাম্বার ভালো নাম রাখা, 2 নাম্বার মাথাটা নাড়া করা, 3 নাম্বার আকিকা দেওয়া, আর 4 নাম্বার তাহনিক। তাহনিক মানে আমাদের বাঙালিরা জানেই না, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিজের ছেলেটাকে 7 দিনে নিয়ে যাবে, মিষ্টান্ন কোনো দ্রব্য, হাদিসে খেজুরের শব্দ আছে, চিবাবেন সে বুজুর্গ ব্যক্তি, আর তার রস, তার লালা বাচ্চার মুখে বলুন লাগিয়ে দেওয়া। এটা আমাদের দেশে বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে জানেই না, ওই ঈদের দিনে দুধ চিনি খাওয়ায় ইমাম সাহেবের কাছে নিয়ে যে, বা স্বাদ খাওয়ায়। আর কিছু কিছু এলাকায় তো এর জায়গা বা জন্মদিন পালন করা শুরু হয়েছে। আকিকা দেয় না, তাহনিকও নেই, জন্মদিন পালন করা শুরু করেছে। তো রাসূল বলেছেন এক, চালু হয়ে গেছে আর এক। তো সেই রকম আর একটা জিনিস রাসূল গরিব, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে খেতে দিতে বলেছেন। আমাদের দেশে চালু হয়েছে কি, আব্বা মারা যায়, মা মারা যায়, দাদি মারা যায়, নানি মারা যায়, 3 দিন একটা মিলাদ, 7 দিন একটা মিলাদ, 21 দিনে বড় করে মিলাদ, যে 40 দিনে ওর নেনার নানি, নেনা শাশুড়ি থেকে শুরু করে 350 কুটুম নিয়ে বাড়িতে পিকনিক শুরু করেছে। গরিবদের কোনো খবরই নেই, কিন্তু ওর বসকে দাওয়াত করেছে, মহাজনকে দাওয়াত করেছে, জুনিয়র নেতাগুলো সিনিয়র নেতাদেরকে দাওয়াত করেছে বাপের খাওয়ানোর জন্য। এই ঠিক না ভুল বললাম বলুন? কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াতে পারেন আপনি গরিব মিসকিন যারা কোনোদিন মিনিকেট চাল, কোনোদিন রসমালাই, তৃপ্তিভোগ, কালাকান, মটন, চিকেন যারা কোনোদিন পায়নি, তাদের সামনে আপনি পরিবেশন করবেন, এমনি ভিতর থেকে দোয়া বের হয়ে যাবে, আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো, এনাদের মনের আশা মিটিয়ে দেবে। বলবো কি বলবো না বলুন? কিন্তু আমাদের দেশে খবরই নেই, গরিবদের জন্য কোনো রকমের আমাদের কোনো চেষ্টাই নেই। মধ্যে মধ্যে আমরা গরিবদেরকে পার্সোনালি ভাবে ডেকে ওদেরকে বারান্দায় বসে খাওয়ানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ বলুন, জোর বলেন ইনশাল্লাহ।
হাদিসের মধ্যে আছে কোন পিপাসিত ব্যক্তিকে যদি পানি পান করায় কিয়ামতের দিন রাহিকে মখতুম তাকে পান করানো হবে। কোন বস্ত্রহীন ব্যক্তিকে যদি বস্ত্র দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে আল্লাহ জান্নাতের খাবার বা বিশেষ করে জান্নাতের পোশাক তাকে পরে দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে এগুলো কোনো রকমের সিস্টেমই নেই, আমাদের দেশে অন্য সিস্টেম চালু হয়েছে। এই জন্য 1 নাম্বার বলছিলাম ইতামুত্তাম, গরিব অসহায় দরিদ্রদেরকে মধ্যে মধ্যে খেতে দেবেন ইনশাআল্লাহ বলুন। 2 নাম্বার ইফশাউস সালাম, বেশি বেশি সালামটা প্রচার নেই বাঙালিদের মধ্যে। চায়ের দোকানে এক গাদা মুসল্লি বসে আছে, ইমাম সাহেব সালাম দিয়েছে, অনেকে উত্তর দেয়, অনেকে বলে হুজুর হ্যাঁ ঠিক আছে, মানে বেটা সালামের উত্তরটা ভালো জানা নেই। আবার কেউ উত্তর দেব মনে করছে কিন্তু বলছে হুজুর আমি তো নামাজ পড়ি না, উত্তর দেওয়া হবে তা বলছে। আবার একটু আগেকার তুলনায় চালু হয়েছে, কিন্তু বাইর বাবা ইমাম সাহেবকে দেয়, মুয়াজ্জিনকে দেয়, যার মুখে দাঁড়িয়ে আছে তাকে দেয়, যে নামাজ পড়ে তাকে দেয়। বাড়িতে সালাম ঢুকেনি, আব্বাকে দেয় না, মাকে দেয় না, ভাইকে দেয় না, বোনকে দেয় না, স্ত্রীকে দেয় না। বলে ভাইকে কেন সালাম দাও না? বলে হুজুর কি করে সালাম দিব, লজ্জা লাগে। কিন্তু ওই ভাইয়ের সঙ্গে জমি জায়গাকে কেন্দ্র করে ঝামেলা লাগে, এক নিঃশ্বাসে 3 বার গালি দেয়, তখন কিন্তু লজ্জা লাগে না, সালামটা দিতে লজ্জা লাগে। মুফতি জার্জিসের বক্তব্য শুনে ভাবছে আজকের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করব। রাত্রি 11টা 12টার দিকে বাড়ি ঢুকছে, সালাম দিয়েছে, ঠকঠক করে আওয়াজ, গেটটা স্ত্রী খুলেছে, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। স্ত্রী বলছে তুমি কবে থেকে মৌলবি হলে? বলছে মানে আগে তো কোনোদিন শুনেনি। কিন্তু হাদিসে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো কুচক্রান্ত করতে পারে না। আজ থেকে আমরা বাড়িতে সালামের পরিবেশ করব ইনশাআল্লাহ বলুন। 3 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিদুল কালাম, আবেগে নয়, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষায় নয়, অহমিকার সঙ্গে নয়, অহংকারের সঙ্গে কথা নয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা, যত নরম হয়ে কথা বলবেন তত দুনিয়াতে সম্মান বাড়বে, পরকালেও সম্মান বাড়বে। আপনি অবাক করার তথ্য হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদে একদিন, এটা তো বাইরে, মসজিদে সাহাবীদেরকে দিন শিখাচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। কি অ্যাক্সিডেন্ট? একজন আরবি মানে অমুসলিম, তার সাথে সাথে জ্ঞানহীন, বুদ্ধি নেই, অসামাজিক, অশালীন একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বালা কাইমান দাঁড়িয়ে পেশাব শুরু করে দিয়েছেন। সাহাবীদের মধ্যে অনেক ব্যক্তি মেজাজ কড়া করে মামা এই পেশাব বন্ধ কর, মেজাজ তীক্ষ্ণ করে তেনাকে পেশাব বাধা দিচ্ছেন। আমার নবী বলে লা তাজারমুহ, এই বাধা দিও না, পেশাবটাকে করতে দাও তাকে। মুহাদ্দিসিন কেরামরা 2টো মত বলেছেন। 1 নাম্বার রানিং অবস্থায় পেশাব বন্ধ হলে বেচারা স্বাস্থ্যের ক্ষতি হবে। 2 নাম্বার মসজিদটা বেশি নোংরা হয়ে যাবে, ওকে পেশাবটাকে করতে দাও তো। সাহাবীরা মনে মনে ভাবলেন ঠিক আছে হয়ে যাক, পেশাব হয়ে যাবে তখন আমাদের হাতে তুলে দিবে, তখন ঠিক তাকে উদাম পাদাম একটু যা দেওয়ার ওকে দেব। সাহাবীরা সব অপেক্ষা রয়েছেন। পেশাব হয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা হুনা, বাবু এখানে এসো। বলে হাযাল মসজিদ লিসসালাতি ওয়া লিকিরাতিল কুরআন ওয়া লিতাসবিহ ওয়া লিযিকরিল্লাহ। বলে বাবু এটা মসজিদ কোরআন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য, জিকির আজকারের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, লা লিল কাদর আল বাউল। এটা পেশাবের জন্য নয়, পায়খানা নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয়। ভুল করেছো বাবু, আগামী তার করবা না, যাও চলে যাও। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা আরো রেগে গেলেন, হুজুর নিজেও কিছু বললেন না আর আমাদেরকেও কিছু বলুন বলতে দিলেন না। আল্লাহর নবীর সাহাবীরা সব একদম মানে চেহারাটা লাল, রেগে আছেন। কিন্তু কার ক্ষমতা আছে রাসূলের সামনে মুখ খোলার? কিন্তু রাসূল বুঝতে পারছেন আমার সাহাবীদের মধ্যে একটু আলাদা ভাব কাজ নিচ্ছে। আমার নবী বিশ্ব নবী এক সাহাবীকে বলেন বাবু এক বালতি পানি নিয়ে এসো তো। এক সাহাবী ছুটে যে এক বালতি পানি নিয়ে এলেন। আমার নবী পবিত্র হাত দিয়ে সেই পানি ঢালতেন, পরিষ্কার করতে শুরু করলেন। সাহাবীরা ছুটে এসে বলেন হুজুর আপনি কেন করবেন? কেড়ে নিয়ে পেশাবটা পরিষ্কার করলেন। বাবু হয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো পেশাবটা পরিষ্কার হলো? বলে হ্যাঁ। মসজিদ পবিত্র হচ্ছে? বলে হ্যাঁ। নামাজ পড়ার উপযোগী হচ্ছে? বলে হ্যাঁ। বলে যে ঝামেলা মাত্র 1 বালতি পানিতে নির্মূল হয়ে যায়, সেই ঝামেলা কেন তোমার রক্তে এনে যাচ্ছিলে? যেভাবে তোমরা তার উপর উঠেছিলে জেগে, তার উপর আক্রমণ যদি করতে, তার গোষ্ঠীর মানুষ, তার মহল্লার মানুষ, তার সম্প্রদায়ের মানুষ সব ঝাঁপে আসতো। তোমাদের এখানে একটা মোটা অঙ্কের দল বসে আছে, উভয় সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা তৈরি হতো। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ফাসাদকারীকে পছন্দ করেন না। তো তোমরা কেন এটাকে রক্তে নিয়ে যাচ্ছিলে? ঝামেলাটা মাত্র 1 বালতি পানিতে নির্মূল হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য ইসলাম এমন একটা ধর্ম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লিনুল কালাম, নম্রতার সঙ্গে কথা বলবা, আবেগের সঙ্গে নয়, কর্কশ ভাষায় নয়, তীক্ষ্ণ মেজাজে নয়। যত নম্রতার সঙ্গে কথা বলবেন তত আপনার এখানেও মান বাড়বে, পরকালও বলুন
কিন্তু আমার মুসলিম সমাজের মানুষ মাত্র চায়ের দোকানে বিড়ি ধোয়া নিয়ে আর মারামারি লেগে দেয়। মাত্র চায়ের দোকানে বিড়ি ধোয়া নিয়ে, বিড়ি পান করেছে, ধোয়া ছেড়েছে, ডান সাইডে বসা ছিল একজন, তার নাকে অ্যাকশন হয়েছে, বলে আমার দিকে বিড়ি ধুয়ে দিলি, তার মানে বলছে কে দিয়েছে, বলতো কানের গোড়া ফুটুর ফুটুর করছিস কেন? এর মেজাজ কড়া হয়ে গেছে, ভাই হালকা পাতলা তাবড় নেতা, তুলে নাকের উপর একটা ফাইট। ওর বাড়িতে 11 খন লাঠি আছে, আমাকে মারলি, দুটো ফাইট, দুজনের নাকেই ফাইট, বাস ব্লাড এসে গেছে, নাক সাবে গেছে। আর রক্ত এলি তো অ্যাটম টু মার্ডার। দুজনেই লোকাল থানাতে যোগাযোগ করলো, বড় বাবুর আন্ডারে, মেজে বাবুর আন্ডারে দুটো কেস। এবার দুজনের বাড়িতে শুধু ঢুকছে, ই 5,000 মারলে তো 6,000, ও 6,000 মারলে তুই 7,000, বাস ভালো করে যেমন পারলো আকচুষার মতো চুষে বলুন দুই পার্টির কাছ থেকে বের করে নিল। এরা বুঝে গেছে যে এদের কাছে যা মাল গুছানো ছিল শেষ হয়ে গেছে। এবার দুইজনের নামে চার্জশিট লিখে কোর্টে পাঠিয়ে দিল। এখন দুই বেটা দুটো উকিল ধরেছে, বলে স্যার আমরা একটু কাজ কামের লোক, ডেলি তো আসতে পারবো না, যেদিন যেদিন আমাদের ডেট পড়বে জানাবেন, ফোন পে আপনার টাকা পাঠিয়ে দেবো। এ হচ্ছে ভাই সাহেবদের অবস্থা, মাত্র বিড়ি ধুয়ে নেওয়া মারামারি। কিন্তু রাসূল শিখালেন কি? নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে কথা বলা, আবেগের সঙ্গে নাই, উচ্চ স্বরে নাই, কর্কশ ভাষায় নাই। ইনশাআল্লাহ বলুন। 4 নাম্বার আরো শুনুন, দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালে সম্মান বাড়বে। ওয়াসসালাত ওয়ান নাস নিয়াম, সবাই যখন ঘুমাচ্ছে ওই মুহূর্তে চুপি চুপি লুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই আল্লাহর জন্য কিসের নামাজ বলুন? তাহাজ্জুদের নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জানতে চাইলেন, আইয়ুদু আসমা, হুজুর সবথেকে দোয়া কবুলের টাইম কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো টাইমকে মার্কিং করে দিয়েছেন, ফি জাফিল লাইলিল আখির ওয়া ফি দুবুরি সালাতিন মাকতুবা। একটা আছে তাহাজ্জুদ রাখতে সময়, আর একটা 5 ওয়াক্ত ফরজ নামাজের বলুন পরে। এই দুটো সময় দোয়া বেশি কবুল হয়। সুতরাং দুনিয়া তো সম্মান বাড়াতে চাচ্ছেন, পরকালও সম্মান বাড়াতে চাচ্ছেন, তার জন্যে আপনার 4 নাম্বার রাসূল টিপস দিয়েছেন, রাত্রিতে সবাই ঘুমাবে আর আপনি লুকিয়ে চুপি চুপি আল্লাহর জন্যে দাঁড়িয়ে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, যেমন আপনার সাধ্য হবে একটু পার্সোনালি আল্লাহর সঙ্গে দেখা করতে যাওয়া, তাহাজ্জুদ নামাজ। ইনশাআল্লাহ বলুন। কথাটা প্যাকেট করে দিই, মেয়েদের জন্য 4টে দিয়েছি, আপনাদের জন্য 4টে দিচ্ছি। 1 নাম্বার ভালো করে শুনলেন, 1 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতামুত তাম, গরীব অসহায় দরিদ্রদের খেতে দেওয়া। 2 নাম্বার ইফশাউস সালাম, বেশি বেশি সালামটা প্রচার করা। 3 নাম্বার লিনুল কালাম, আবেগে নাই, উচ্ছ্বাসে নাই, কর্কশ ভাষায় নাই, নম্রতার সঙ্গে কথা বলা। 4 নাম্বার ওয়াসসালাত ওয়ান নাস নিয়াম, সবাই যখন ঘুমাচ্ছে তখন আপনি চুপি চুপি আল্লাহর জন্য একটু যতদূর সম্ভব হবে দাঁড়িয়ে নামাজে সময় দেন। ইনশাআল্লাহ বলুন। মনে থাকবে তো? তো মহিলাদের জন্য 4টে, আপনাদের জন্য 4টে, এই পার্সোনাল কিছু আমল দিলাম, সাধ্য অনুযায়ী করবেন। ইনশাআল্লাহ বলুন। জাহান্নামে যাওয়ার 4টে কারণ। 3 নাম্বার কারণটা এবার বলছি, যুবক ভাইদের স্বার্থে বিশেষ করে এটা, জাহান্নামেরা বলবে ও কুন্না নাখুযু মাল খায়জিন, আজকে জাহান্নামে এসেছি। তার 3 নাম্বার কারণ, ভাই আমরা বেশিরভাগ গুনার মজলিসের সময় দিতাম, অশালীন, অশোভনীয়, অসামাজিক মজলিসগুলোতে টাইম দিতাম। 4টে ভয়ঙ্কর গুনার মজলিস, এ কথা বললাম, 4টে ভয়ঙ্কর গুনার মজলিস বেরেনে রাখবেন। 1 নাম্বার গান বাজনা, হাদিসে আছে কিয়ামতের পূর্বে 4টে গুনাহ ব্যাপক হারে চালু হবে। 1 নাম্বার গান বাজনা, 2 নাম্বার মদ, 3 নাম্বার সুদ, আর 4 নাম্বার কিয়ামতের পূর্বে ব্যভিচার আম সাধারণ হয়ে যাবে। 4টে গুনাহ আজকের ব্যাপক হারে চালু হয়ে গেছে। আরে হাজী সাহেবের দোকানে হাল খাতা হবে, গান না বাজালে কাস্টমার আসবে না, তা বলছে। বিয়ের মজলিসে কিছু কিছু এলাকায় গান বাজানোর পরিবেশ আছে, জানছি না আপনাদের এলাকার কি পরিবেশ। রাসূল বলেছেন নেকাহ মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। কিন্তু মুসলিম কিছু ফ্যামিলিতে এই নোংরা কালচার শুরু হচ্ছে, বিয়ের মজলিসেই ডিজে বাজানো। কিছু কিছু এলাকায় দেখতে পাওয়া যায়, বড় ঘৃণা, লজ্জাও লাগে। রাসূলের জন্মদিনকে পালন করাকে কেন্দ্র করে সে রবিউল আউয়াল মাসে ডিজে বাজে আনন্দ ফুর্তি হয়। আমার বিশেষ করে মালদা এলাকায় চাচল, আপনার ওই বিভিন্ন রকমের আপনার কিছু এলাকা আছে, চাচল, শামসি, সেসব এলাকায় কিছু এলাকায় দেখতে পাওয়া যায় জন্মদিনকে কেন্দ্র করে ব্যাপক নোংরা কিছু পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে গান বাজনা ব্যাপক হারে চালু হবে। সত্যিকার আজকে দেখুন প্রত্যেকটা বাড়িতে টিভি, সিডি, থিয়েটার, এলসিডি, ডিভিডি, সপরিবারে 40 বছর আব্বা, 35 বছরের মা,
24 বছরের যুবক ইয়াং ছেলে, 18 বছরের যুবতী মেয়ে লিভিং রুমে ডাইনিং রুমে চলছে 40 ইঞ্চি রঙিন বলুন সিডি। একটা ছেলে একটা মেয়ের মুখে চুমো দেয়, একটা মেয়ে একটা ছেলের মাজা ধরে ডান্স করে। লজ্জা হায়া ঘৃণা কিচ্ছু নেই। বাপ তার মেয়ের সামনে, মা তার ছেলের সামনে, বর্দা তার বোনের সামনে, বোন তার বর্দার সামনে বসে দেখে। লজ্জা হায়া ঘৃণা তো দূরের কথা, বাবা তার মেয়েকে বলছে দেখ অভিনয়টা কত রোমান্টিক করলো। বুখারী মুসলিমের রওয়ায়াত, আমার নবী বিশ্ব নবী বলেছেন আল ঈমান বিজু সাবুনা শাবাতান ফাউজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিখ ওয়াল হায়াউ শাবাতুল মিনাল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70 এর বেশি শাখা আছে। সবথেকে ভালো শাখা যেটা আমি প্রথমে আলোচনা করেছি, আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই এটা বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই। আমল করার জন্য সুবিধাকার শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটে দেয় যাকে মানব সেবা বলা হয়। আর আলাদা করে রাসূল বললেন লজ্জা একটা ঈমানের বিশেষ শাখা। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইদা ফাতাল হায়া ফাফাল মাশিতা। মানুষের লজ্জা সম্পদটা যখন নষ্ট হয়ে যায় তার দ্বারা সমস্ত রকমের গুনার কাজ সম্ভব হয়ে যায়। আজকের এই মানে কি নোংরা এমন পরিবেশ তৈরি হয়েছে, বর্তমান ছেলে মেয়েদের লজ্জা সম্পদটাই নষ্ট হয়ে যায়। এই জন্য অনুরোধ আবেদন দরখাস্ত, আমাদের এই সমস্ত কালচারগুলো বাড়ি থেকে যতক্ষণ আপনি নির্মূল না করাবেন, দূর না করাবেন, ততক্ষণ আপনি নিজের ছেলে মেয়েদেরকে পরিবেশে নিয়ে আসতে পারবেন না। মাত্র 1.5 ঘন্টায় ভাবছেন আমার ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাবো, অসম্ভব। 24 ঘন্টা শয়তানি কালচার, আর 1.5 ঘন্টা কিভাবে পরিবর্তন আসবে? এই জন্য অনুরোধ আবেদন দরখাস্ত আপনাদেরকে বলছি, এই নোংরা কালচার আপনি নিজ দায়িত্ব হিসাবে, গার্জেন হিসাবে আপনাকে দূর করতে হবে। কিয়ামতের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যভিচার আম হয়ে যাবে। একটা সময় ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে ছেলেমেয়েরা মিস্টেক করে ফেলতো অবিবাহিত অবস্থায়, কিন্তু বর্তমান যুগে বিবাহিত আর বিবাহিত এই ছেলে মেয়েদের মধ্যে বেশি পরকীয়া, যার মাধ্যম দিয়ে বেশি ব্যভিচার আজকে দেখা যাচ্ছে। আশ্চর্য একটা তথ্য দিই, ইসলাম বিশেষ করে অবিবাহিত এদেরকে একটু ছাড় দিয়েছে। ইনকেস কোন এরকম কাজে যদি ফেসে যায়, মিস্টেক করে ফেলে, বলে এদেরকে মেরে দিও না, 100 দুররা মেরে ভয় দেখাও যেন আগামীতে যেন এরকম কেউ নোংরা কাজে না ফাঁসে। কিন্তু বিবাহিতা মহিলা আর বিবাহিত পুরুষ যদি এমন কাজে ফেসে যায়, ইসলামের বক্তব্য না, ওদেরকে আর বাঁচে রাখা দরকার নেই, রাজম করে গলা দিয়ে পুঁতে পাথর মেরে ওদেরকে মেরে দাও। ইসলামিক আমাদের দেশ নয় বলে আজকের বেঁচে যাচ্ছ, কিন্তু বিশেষ করে বিবাহিতা আর বিবাহিত এদের জন্য একটা বিশাল বড় শাস্তি যদি কেউ এরকম নোংরা কাজে ফেসে যায়। কিন্তু আমাদের দেশে অবলম্বন আজকের চলছে, রানিং সংসারকে রেখে দিয়ে অন্য কোনো বিবাহিত পুরুষের সঙ্গে চলে যায়। 3-4 মাস পূর্বে স্বামীকে ডিভোর্স দেয়, ব্যাক ডেটে ওখানেই আবার একটা অন্য পুরুষকে বিয়ে করে। কোন রকমের আমাদের দেশে কোন রকমের আজকের হালাল হারামের ভেদাভেদ নেই। আল্লাহ রাসূল বলেছেন ব্যভিচার আম হয়ে যাবে। 3 নাম্বার, সুদ ব্যাপক হারে চালু হবে। আগে চুরি করে কিছু মানুষ সুদ খেত, কিন্তু এখন প্রকাশ্য প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে মেয়েদেরকেও আজকের সুদের কারবারে লাগিয়ে দেওয়া হয়েছে। প্রায় গ্রামে, প্রায় ফ্যামিলিতে গ্রুপ লোনের সদস্য আজকের আমাদের দেশে তৈরি হয়ে গেছে। এই ঠিক না ভুল বললাম? প্রত্যেকটা মহল্লায়। ও একটা কথা বলে যাই, মেয়েদের ইনকাম করা নিষেধ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গণেরাও ইনকাম করেছেন। আল্লাহর নবীর স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে তিনি সেলাই করতেন, তিনি যে পারিশ্রমিকটা পেতেন নিজের সংসারও খরচ করতেন, ইসলামের রাস্তাতে খরচ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য যায়েনবের হাতটা উদার, যায়েনবের হাতটা বড় লম্বা। আপনার স্ত্রীও ইনকাম করতে পারে, কে বলেছিল ইনকাম করা যাবে না? আপনার স্ত্রী নারীত্বকে বহাল রেখে, মর্যাদাকে বহাল রেখে, আপনি গরিব মানুষ, আপনার সংসার, আপনার ইনকাম চলছে না, আপনার স্ত্রী পর্দায় বসে ঝাল বাড়া ভেজে দিল, বেগুনি ভেজে দিল, চপ ভেজে দিল, স্কুলের গেটে আপনি বসে বিক্রি করছেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট বাড়িতে কিছু আপনার স্ত্রী বাজলো, প্যাকেটে করলো, দোকানে আপনি পাবলিসিটি করলেন, কে বললো করা যাবে না? আরে অন্য সমাজের মেয়েরা, বিশেষ করে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে বাংলাদেশ থেকে অনেক মেয়েরা উঠে এসেছে, তারা রানাঘাট, কৃষ্ণনগরে দেখবেন ছোট ছোট প্যাকেটগুলো আপনাদের দোকানে আসে, কত সুন্দর করে বাড়িতে বসে বসে প্যাকেট করে, তাদের স্বামীগুলো মার্কেটে পাবলিসিটি করে। আর আমার দেশের মেয়েরা, বিশেষ করে মুসলমান মেয়েরা গুনার কাজে লিপ্ত হয়ে গেল গো। ব্যাংকে যে হুড়োহুড়ি শুরু করলো, গ্রুপ লোনের সদস্য, বাড়িতে সুদের কালচারটা নিয়ে এলো।
আপনার স্ত্রী সুন্দর করে পর্দায় বসে বাড়িতে গেলো, বসে মোটর কিনে নিল, ভাজলো, প্যাকেট করলো, স্বামী বাইরে বিক্রি করলো, লাড্ডু তৈরি করলো, প্যাকেট করলো, স্বামী বাইরে বিক্রি করলো, কোনো সমস্যা নেই। একটু সচেতন আপনার স্ত্রী। টেলারিং মেশিন কিনে দিলেন, বাড়িতে বসেই মশারি সেলাই করলো, লেপের কভার তৈরি করলো, বালিশের কভার তৈরি করলো, হুঁশিয়ারি দ্রব্যগুলো তৈরি করলো, মার্কেটে আপনি পাবলিসিটি করলেন, কে বললো নিষেধ? সব থেকে হালাল ইনকাম। আপনার স্ত্রী আর একটু শিক্ষিতা, কম্পিউটার জানে, বাড়িতে বসে একটা দুটো করে পেজ আপনার স্ত্রী বসে ডিটিপি করলো, আপনি প্রেসম্যানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করলেন, কোনো সমস্যা নেই, সব থেকে হালাল ইনকাম। কিন্তু এই সমস্ত ইনকাম গুলো ছেড়ে দিয়ে আপনি সুদের ইনকামে আপনার স্ত্রীকে লাগিয়ে দিলেন, ব্যাংকের লাইনে দাঁড় করে দিলেন, গ্রুপ লোনের সদস্য হয়ে গেছে, কিস্তি নিতে এসেছে, সেই ছেলেটার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং শুরু করালেন আপনি। এটাই আপনার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আলাদা কোনো আপনাকে নেকি করতে হবে না, দায়িত্বের খাতা আপনি নাম তুলে দিয়েছেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ যেন আমার জাতিকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বোনদের স্বার্থে বলেছি আগেই, একটু নিজেকে সংযত হয়ে চলবে, নিজের নারীত্বকে বহাল রাখার চেষ্টা রাখবে। বলেছিলাম কিয়ামতের আগে ব্যাপক হারে আর একটা গোনা চালু হবে, সেটা কি বলেছিলাম? গান বাজনা 1 নাম্বার, 2 নাম্বার ব্যভিচার, 3 নাম্বার হচ্ছে সুদ, আর একটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে গান বাজনা বললাম একটা, আর একটা সুদ, আর একটা মদ। এই কি বললাম বলুন? মদ পান ব্যাপক হারে চালু হবে। এ প্রসঙ্গে আগেও বলেছি, আমার মুসলিম সমাজের ছেলেরাও এতে আসক্ত হয়ে গেছে। আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো 1 নম্বর গুনার মজলিস গান বাজনা। পিকনিক করা নাম করে আমার দেশের ছেলেরা 3 দিন ধরে ডিজি বাজায়, 1 জানুয়ারিকে বর্ষবরণ করার জন্য ডিজি বাজায়। জেনে রাখবেন, যুবক ভাইদের স্বার্থে বলছি, ইসলাম এমন একটা ধর্ম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, শক্তির বাইরে ইসলাম কিছু চাপ দেয়নি আপনাকে, আপনার সাধ্য অনুযায়ী ইসলামে বোঝা চাপানো হয়েছে। ইসলামটা বড় উদার, আর দ্বীন ইসরুন, ইসলাম ধর্মটা বড় সহজ। অবাক করা কয়েকটা তথ্য দিই। অনেক আলেম ওলামাদেরকে আপনারা হয়তো কখনো বলতে শুনেছেন কিলাবের বিরুদ্ধে। আমি মুফতি জার্জিস কিন্তু কিলাব নবীর সুন্নত বলে রাখি। কিলাব হচ্ছে নবীর সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিলাব তৈরি করেছিলেন, সেই কিলাবটার নাম হচ্ছে হিলফুল বলুন হুজুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে যুবক ছেলেদেরকে নিয়ে যখন তাদের মধ্যে ফালতু জিনিস নিয়ে ঝগড়া, এলাকার কিছু অসহায় ব্যক্তিরা যখন করুন মানে কি বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, যেটাকে আল জামিয়া বলা হয়, ওইটাকে ইউনিয়ন বলা হয়, ওইটাকে একটা কোনো রকমের ক্লাব বলা হয়, ওটাকে একটা সংগঠন বলা হয়। ক্লাব তৈরি করা নবীর সুন্নত, কিন্তু ক্লাবের থিওরিটা নিতে হবে রাসূলের কাছ থেকে। ক্লাবের 1 নম্বর থিওরি, আমাদের এই ক্লাবের যেই সদস্য হবে 1 নম্বর শর্ত হচ্ছে তাদের প্রত্যেকই 5 ওয়াক্ত মুসল্লি হতে হবে। 2 নম্বর ক্লাবের থিওরি, এই ক্লাবের যেই সদস্য হবে রাসূলের সুন্নত অনুযায়ী তার ইউনিফর্মটা হবে, মাথার চুল রাসূলের স্টাইলে রাখতে হবে, কাজী নবী স্টাইল চলবে না, 4 সাইডে চুল নেই, সামনে হনুমান বাঁদরের মতো চুল রাখবে, তার মানে তুমি ক্লাবের সদস্যের বাইরে। রাসূলের সুন্নত অনুযায়ী মুখে দাড়ি রাখবে, মুখের দাড়ি ছাড়তে ছাড়তে ছুচলো করে দাড়ি রাখবে না, দাড়িকে চাচ্ছে ঠুটনির নিচে একটু দাড়ি রাখলে এগুলো রাসূলের দাড়িকে ঠাট্টা মজাক তোমার জাহান্নামে যাওয়ার এগুলো সম্বল হয়ে দাঁড়াবে। রাসূলের সুন্নত অনুযায়ী মুখে দাড়ি থাকবে। কোন ছেলে যেন রাসূলের যে চেহারার গঠন সেই গঠনের বাইরে যেন না যায়, এটা হচ্ছে ক্লাবের 2 নম্বর সুন্নত। 3 নম্বর ক্লাবের সুন্নত, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকদিন রাত্রে 9টার সময় 1 ঘন্টা কোরআনের বৈঠক হবে। 3 মাসের মধ্যে প্রত্যেকটা ছেলে যেন এই কোরআনের যেন একটু সবক নিয়ে কোরআনটা শুদ্ধভাবে পড়তে শিখে নেয়। 4 নম্বর ক্লাবের থিওরি, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে কোনোদিন শয়তানি কালচার, গান বাজনা, নাটক বা বিভিন্ন রকমের অশালীন কাজ এই ক্লাবের পক্ষ থেকে কোনোদিন সংগঠিত হবে না। 5 নম্বর ক্লাবের থিওরি, অসহায় দরিদ্র তাদেরকে এই ক্লাবের পক্ষ থেকে হেল্প করা হবে। 6 নম্বর ক্লাবের থিওরি, এই ক্লাবের পক্ষ থেকে এমন গ্রামে আইন তৈরি হবে, কোন চায়ের দোকানের টিভি সিডি বা কোন রকমের আমাদের দেশের মহিলারা বেপরদায় কোন নোংরা কাজে লিপ্ত, এরকম একটা নিয়ম যদি তৈরি করা থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ক্লাবের প্রত্যেকটা সদস্য কিয়ামতের দিন রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। ক্লাবে থিওরি নিয়েছে শয়তানের কাছ থেকে। 1 জানুয়ারিতে আমাদের একটা ডান্স হবে, পুষ মাসে একটা পিকনিকের একটা মানে কি একটা অনুষ্ঠান হবে, তারপরে ঈদের পরের দিন একটা ঈদ মিলন উৎসবের নাম দিয়ে একটা নোংরা মেয়েকে নিয়ে ডান্স করানো হবে। প্রত্যেকটা ক্লাবের সদস্য আরাম করে জাহান্নামের অধিবাসী হবা।
ক্লিয়ার বলে গেলাম। আমি বলছি বিশেষ করে এই যে আজকের অনুষ্ঠানটা ক্লাবের পক্ষ থেকে হয়েছে, সাধুবাদ জানাচ্ছি। আমি প্রত্যেকটা ক্লাবের সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো কাজে আরো যুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছ থেকে এমন কোন আশা করব না যেন কোরআন হাদিসের বাহিরাগত, কোরআন হাদিসের মতের বাইরে কাজ হবে, এরকম যেন কোনোদিন বলুন না হয়। নদিয়া ডিস্ট্রিক্টে কালীগঞ্জ থানায় একটা জায়গায় আমাকে জালসার দাওয়াত লিখে দিল যে হুজুর আপনার অমুক দিনে ডেটটা পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। সবে মানে কি ওরা বের হয়েছে তো বলছে হুজুর এক সপ্তাহ আগে ওই যারা জালসা দিচ্ছে তারাই কিন্তু ওখানে বিচিত্রা দিয়েছিল, ওদের ওপর খুব চাপ সৃষ্টি হয়েছে, তাই একটু চাপে এবার বলছে যা করেছে করেছে, ভুল করে জালসা দিয়ে জন্য ওটাকে পবিত্র হয়, তাই আপনাকে আর একটা বক্তা নিয়ে তারা জালসা দিবে। কি বললাম বুঝতে পারছেন তো? এটা চলে না যে একদিন পুজো করবো আর একদিন নামাজও পড়বো, ইসলামে চলে না। ক্লিয়ার করা আছে যে কোনো একদিকে পা দিতে হবে, দুই দিক করলে হবে না। তা আমি বলতে চাইছিলাম বিশেষ করে আমার যুবক ভাই, আমাদের ইসলাম সত্যি এমন কিছু বিষয় ছাড় দিয়েছে, আমরা ঠিক জায়গায় সেগুলোকে আমরা আমলে বাস্তবায়ন করতে পারি। 10টা বন্ধু মিলে মন চাইছে একদিন ভালো মন্দ তৈরি করে খাও, অনুমতি আছে, কে মানা করেছে খাওয়া যাবে না, কিন্তু তুমি ওই খেতে যে ফার্স্ট জানুয়ারিকে খুঁজে কেন বের করলে? পুষ মাসি খেতে হবে তোমাকে কে বলেছে? বলে হুজুর ভুরি ভুজি ভালো লাগে শীতের সময় তাই করছি। মেনে নিলাম, গান বাজনা কে তোমাকে বাজাতে বললো? তোমাকে কে মাজা দোলাতে বললো? কে তোমাকে মদের বোতল হাতে নিতে বলেছে? কোন আনন্দ তো তুমি ডান্স করছো? একটু মনে নেই তোমার আব্বা যেখানে শুয়ে আছেন কবরস্থান, তোমার ঘর, বিশেষ করে ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, যেগুলো তোমার ইমানকে বাঁচিয়ে রাখবে, ইসলাম ধর্মের প্রতীক, এই সম্পত্তিগুলোকে নিয়ে আজকের কানা নজরে দেখছে সরকার বাবু। যে জায়গায় তোমার আব্বা শুয়ে আছেন কবরস্থানটাই, যেখানে 5 ওয়াক্ত তুমি নামাজ পড়ছো, বছরে 2 বার ঈদের নামাজ আদায় করছো, যেখানে তোমার ছেলেরা কালা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ধ্বনি উঠাচ্ছে, সেই জায়গাগুলোকে আজকের কানা নজরে দেখছে। একটু কি তোমার চিন্তা নেই? আজকের ওয়াকফের সম্পত্তি কিনে কতই না আজকের নাটক করছে, আর তুমি রীতিমতো শয়তানি কালচারে লিপ্ত আছো। অনুরোধ করছি যুবক, আবেদন রেখে যাচ্ছি, শেষ সময় এসে গেছো। এই মুহূর্তে যদি কোনো মুসলমান আজকের ঘুমিয়ে থাকে, নিঃসন্দেহে তার পরকাল বড় অন্ধকার হবে। শেষ জায়গায় আজকের হাত দিয়েছে মোদিজি। বিশেষ করে আজকের সম্পত্তি কিনে যেভাবে নাটক শুরু করেছে, মুসলমান যদি এখানে পিছিয়ে থাকে, আজকের আপনার বেঁচে থাকা, আজকের আপনার দুনিয়াতে টিকে থাকা সব বৃথা। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইসলাম ধর্মের প্রতীক, ইসলাম ধর্মের ইউনিফর্ম, ইসলাম ধর্মের গেটআপ, এর পেছনে যদি কোনো রকমের হস্তক্ষেপ করে, আপনার ইমানটা টিকে রাখা, বাঁচিয়ে রাখা বড় দুষ্কর হবে। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কখনো কোনোদিন এই ওয়াকফের সম্পত্তিকে কোন রকমের আজকের আমাদের কাছে কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর তার জন্য আপনার এলাকার উলামারা যদি কোনোদিন ডাকে, বাড়িতে যেদিন সেদিন যদি বসে থাকেন, আপনার কিন্তু কিয়ামতের দিন মুক্তি পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। সেই দিন সমস্ত রকমের মাল জান যাবতীয় যা কিছু আপনার বিলীন করে নিজের এই মূল্যবান সম্পদগুলোকে টিকে রাখার জন্য ঝাঁপে পড়তে হবে। এতে কোনো রকমের আপোষ নেই। আমরা সকলে এর জন্য সর্বরকমের জিনিস আমরা দিতে বাধ্য থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এটা আমাদের ইমানের সঙ্গে জড়ে রয়েছে। 3 তালাক নিয়ে কত মাতাব্বরি করেছো, সেখানে ঘুমিয়েছিলাম। ইউনিফর্ম সিভিল নিয়ে কত মাতাব্বরি করেছো, সেখানে আমরা মানে কোন রকমের অতটা চাপ সৃষ্টি করিনি। কিন্তু বিশেষ করে এই বিষয়কে আজকের যেটা বারবার পার্লামেন্টে উত্থান হচ্ছে, আজকের মুসলমানের মূল জায়গা হাত। এই মুহূর্তে যুবকদেরকে বলে যাচ্ছি, ঘুমিয়ে থাকার সময় নয়, গুনাহাতে লিপ্ত থাকার সময় নেই, আনন্দ ফুর্তি করার সময় নেই বাবা। একটু এর জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। গুনার মজলিস আর একটা বলে যাই, চায়ের দোকানে একজন গীবত করে আর কিছু ব্যক্তি গীবত গুলোকে সুন্দর করে শুনে, এটা একটা গুনার মজলিস। এই মজলিস থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। বলুন, আর একটা গুনার মজলিস আমাদের দেশে, লজ্জা লাগছে বলতে, কষ্ট হয়, আজকের বিশেষ করে বিভিন্ন রকমের আজকের মানে কি সমালোচনা হয়,
বিভিন্ন রকমের গীবত হয়, সেই সব মজলিসে কিছু ব্যক্তি রীতিমতো সময় দেয়। কোন মজলিস সেগুলো? বিভিন্ন রকমের দেখবেন খেলাধুলা, বিভিন্ন রকমের বক্তব্য চলে, সেখানে বিশেষ করে ওলামাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, সেখানে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয়, সেই মজলিসে যদি আপনি বসেন তাহলে আপনি কিন্তু ভাগীদার হয়ে যাবেন। পারলে সেটা আপনি হাতের দ্বারা প্রতিবাদ করুন, সম্ভব না হলে মুখের দ্বারা প্রতিবাদ করুন, আর না হয় অন্তরে কমসে কম ঘৃণা করে মজলিস থেকে উঠে চলে আসুন। নচেত আপনার মধ্যে সব থেকে নিম্ন পরিমাণ ইমানটাও নেই, এটাই প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে সব থেকে আজাফুল ইমান, নিম্ন মানে কি মানের ইমান, সেটাও নেই। এই জন্য যেখানে কোরআনের বিরুদ্ধে, যেখানে হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, আপনার ফিকহ বিভিন্ন ইসলামিক লয়ের বিরুদ্ধে আলোচনা হবে, সেখানে আমরা কোনো রকমের সময় দেব না, বরং পারলে আমরা তার প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন 4 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামীরা বলবে ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকে জাহান্নামে এসেছি তার 4 নাম্বার কারণ আমরা পরকালটাকে অস্বীকার করতাম। এখনো কিছু মুসলিম সমাজের মানুষ এরকম রয়েছে, রীতিমতো বসে গল্প করে, বলে কবর আযাব হয়তো কে দেখেছে রে, বলেন এরকম কথা। বাস এতটুকু তোমার জন্য যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। এমন কিছু জিনিস আছে আপনাকে না দেখে বিশ্বাস করতে হবে, আপনি জানেন সেগুলো, বাঙালি বলে বুঝতে পারেননি। আমাদের দেশে ইমাম সাহেবরা বিয়ের সময় যখন বিয়ে পড়ায় কিছু কালেমা পড়ায়, তো একটা ইমানে মুফাসসাল পড়ায়, দেখবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ঈমান নিয়ে এলাম আল্লাহর উপরে, সমস্ত ফেরেশতা মণ্ডলীদের উপরে, সমস্ত রাসূল মণ্ডলীদের উপরে, সমস্ত ধর্মগ্রন্থের উপরে, ভালো মন্দ যা কপালে লেখা আছে তার উপরে, এবং আবার যে উঠাবেন আল্লাহ তার উপরে, এবং পরকালের সমস্ত যাবতীয় জিনিসের উপরে। এই জিনিসগুলো যে বললাম একটা কিন্তু দেখিনি, আল্লাহকে দেখিনি, ফেরেশতাদেরকে দেখিনি, সমস্ত নবীদেরকে দেখিনি, সমস্ত জিনিসকে না দেখে বিশ্বাস করতে হবে। সুতরাং আপনাদের জন্যে আমার আবেদন, দরখাস্ত, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে হয় 4টে বিষয় বলে গেলাম, এই 4টে বিষয়কে 16 আনা যদি আপনি আমলে বাস্তবায়ন না করতে পারেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথাটা প্যাকেট করে দিই, শেষ একদম পুরো আমার বক্তব্যের প্যাকেট দিয়ে দিচ্ছি। জাহান্নামে যাওয়ার 4টে কারণ: 1 নাম্বার নামাজি না হওয়া, 2 নাম্বার ভালো করে শুনুন গরিব মিসকিন অসহায়দের খেতে না দেওয়া, 3 নাম্বার ভালো করে শুনুন গুনার মজলিসে সময় দেওয়া, 4 নাম্বার পরকালটাকে অস্বীকার করা। এই 4টে কাজ খুব গুরুত্ব সহকারে বেড়ে রাখবো। কালকে সকালবেলায় যদি আলোচনা হয় কি বক্তব্য রেখেছে, তো জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বলেছেন, সে কারণগুলো কি বেরেনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরবেন ইনশাআল্লাহ। আগে শুনেছেন টাইম নির্ধারিত হয়ে আছেন এবং খুব কোয়ালিটির বাছাই করা আলেম ওলামা আপনাদের এই জালসাতে নিয়ে আসা হয়েছে, সেজন্য টাইমের ব্যতিক্রম ঘটাবো না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময়ের দাম সোনার থেকে বড় মূল্যবান। এই জন্যে আপনারা সকলে জানেন প্রত্যেকের নির্ধারিত সময় রয়েছে। এই জন্য আমার বক্তব্যের ইতি টানার পূর্বে আবার একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, বিশেষ করে এই ক্লাবের যিনারা প্রথমেই সদস্য ছিলেন তাদের সহ সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি। যারা রানিং দায়িত্বে আছো তাদের জন্য বলছি, আল্লাহ তোমাদের কাজকে কবুল করুক এবং কিয়ামত পর্যন্ত এই ক্লাবের ভালো কাজের সঙ্গে জড়িত থাকার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা ক্লাবের সদস্য যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি এইরকম কাজ করতে তাদের আরো সহজ হবে। যে সমস্ত তারা সেবামূলক কাজগুলো করছে আরো বলুন সহজ হবে। এই জন্য ক্লাবের প্রত্যেকটা সদস্যের জন্য সুসংবাদ দিয়ে যাই, সাবাতুনি দিল্লু ফি দিল্লিহি ওয়া মা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন 7টা শ্রেণীর মানুষকে জান্নাতে দেয়া আর 70 জায়গা দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক ইয়াং কালে ভালো কাজে আল্লাহর ইবাদতের সময় দিয়েছে। তো এই ক্লাবের মাধ্যম দিয়ে যদি ভালো কাজে সমাজ কল্যাণ কাজে শামিল থাকতে পারো, কিয়ামতের দিন আর 70 জায়গা দেওয়া হবে। আর একটা হাদিস শোনাচ্ছি, লান তাজুলা কদামা বিন আদম, বনি আদম পা উঠাতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের ক্লিয়ার কাট উত্তর না দিতে পারবে। তার মধ্যে একটা জান শাবাবিহি ফি মাবলাহু, তোমার ইয়াং কালটাকে যুবক অবস্থাটাকে কোন জায়গায় তুমি নষ্ট করেছো। যদি ভালো জায়গায় ভালো কাজে ব্যয় করতে পারো, কিয়ামতের দিন তোমার হিসাবটা খুব সহজ।
একদম ক্লিয়ার। আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো কাজে সামিল হওয়ার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। অনেক কিছু আপনাদেরকে আবেগে হোক বা কিছু উচ্ছ্বাসে বা কিছু হয়তো একটু নিজের বলে কড়া কথা হয়তো বলে ফেলেছি। নতুন আপনারা, পরিচিতি নেই, যদি কোনো রকম আর আমার কথায় আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করবেন। আর বক্তব্য প্রথমেই বলেছি একটু হাদিস যেভাবে পড়ায়, যেভাবে কোরআন পড়ায় সেভাবে একটু বলবো, তাই ছোট ছোট কিছু কথা হাদিস থেকে, একটা কোরআন থেকে ছোট ছোট করে অর্থ বলেছি, বিস্তারিত কিছু বলিনি, নিজের ব্যক্তিগত পকেট থেকে কোনো কথা আমি বলিনি। এই জন্য যদি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেতেন, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বলুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। বন্ধুগণ, আপনাদের সম্মুখে আমাদের মাননীয় বক্তা জনাব জারজিস সাহেব এতক্ষণ উনি হৃদয়গ্রাহী বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলেন। একটা কথা বলি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি খলিলি আন আকুল হাক্কান ওয়ালাউ কানা মুররান। আমার বন্ধু হযরত আবু যর গিফারি বলছেন, আমার বন্ধু, আমার অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আমার খলিল, আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে নির্দেশ দিয়েছেন আমি হক কথা বলি, যদিও কাউকে সেটা তেতো লাগুক বা কড়া মনে হোক, যতই তেতো লাগুক আমি হক কথাই বলবো। অতএব আমার বন্ধুবর জনাব মাওলানা জারজিস সাহেব মুর্শিদাবাদ থেকে আগত, উনি অত্যন্ত মূল্যবান সমাজের পরিস্থিতিকে তুলে ধরলেন। আমাদের সমাজে যে নোংরামিগুলো ছড়িয়ে গেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করছিলেন। হয়তো কোথাও কোথাও আমাদের একটু ঘা লাগছিল, সেগুলো বরদাস্ত করতে হবে, যেহেতু এইটাই বাস্তব যেটা বলা হচ্ছে। যাই হোক,